আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের আলিম এবং হাই মাদ্রাসা যে 25-এ মাধ্যমিক তোমাদের হবে 2025 সালে, তার বাংলা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও, আমি মনে করি পরীক্ষার হলে আর কোনো চিন্তার কোনো কারণ নেই, হুবহু কমন আসবে আমি আশা করি। এই যে আমার সাজেশনগুলো হুবহু কমন আসবে কি আসবে না তার কিছু প্রমাণ আগে তোমরা দেখে নাও স্ক্রিনের মধ্যে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই একটা একমাত্র চ্যানেল যেখানে হাই ম্যাথের সমস্ত সাবজেক্ট কন্টিনিউ সাজেশন আপলোড করা হবে আজকের পর থেকে। স্টুডেন্ট, ভিডিও মূল শুরু করার আগে আমরা দেখে নেবো কী কী টপিক নিয়ে আগে আলোচনা করব। দেখো, গদ্য পদ্য প্রতিটা অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হবে। এছাড়াও তো আমাদের 2 মার্ক 3 মার্ক এবং 5 মার্কের বিশেষ প্রশ্নপত্র থাকছে, এবং তাছাড়াও তো আমাদের থাকছে নাটক থেকে প্রশ্নপত্র থাকছে 5 মার্কের, এবং যেমন যে কোনি থাকছে সে কোনি থেকে সাজেশন থাকছে, রচনা থাকছে, প্রতিবেদন থাকছে, সংলাপ থাকছে। এগুলো নিয়েই কিন্তু আজকের মূল আলোচনা করবো, তাই ভিডিওকে স্কিপ করবে না, প্রথম থেকে কন্টিনিউ করবে। ছোট্ট একটা ভিডিও আর ছোট্ট একটা অনুরোধ, চ্যানেল তুলে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে সেখানে জয়েন হতে পারো। আর একটা অনুরোধ, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং তাদেরকেও দেখার সুযোগ করে দাও। আর যদি কমেন্ট করো তাহলে অবশ্যই আমি ব্যাকরণও তোমাদের আগামীকাল 10টার সময় ব্যাকরণও কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করব। আমার প্রিয় ছাত্রছাত্রী, দেখো আমি সরাসরি আমাদের সাজেশনে চলে আসছি। হ্যাঁ, এই প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করতে থাকো। আর আমি কথা দিচ্ছি, এখান থেকে তোমরা 95% কমন পাওয়ার চান্স রয়েছে। দেখো, প্রথমে আমরা কোনটা নিয়ে ডিসকাস করব, এখন গল্পতে চলে আসবো। গল্প নদীর বিদ্রোহ, তাই তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। যে প্রশ্নগুলো মানে আসতে পারে লাইন তুলে, যেগুলো দেখো আলিম এবং হাই মাদ্রাসা দুটোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, নদীর প্রতি নদের যাদের যে ভালোবাসা, সেটার পরিচয় আমাদেরকে দিতে হবে 5 মার্কের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও কি থাকতে পারে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটা বর্ণনা করো, মানে এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে। 5 দিন পর নদীর যে রূপ নদীর চা দেখেছিল তার পরিচয় দাও। অর্থাৎ 5 দিন পর যখন প্রবল বর্ষা হচ্ছিল, আমরা জানি গল্পের মধ্যে রয়েছে, এবার 5 দিন পর যখন সে নদীটাকে দেখতে যাচ্ছিল, তার যে একটা ক্ষুব্ধ মুখ, একটা প্রতিবাদী রূপ, সেই রূপটার বর্ণনা দাও। দেখবে সহায়িকা বই তোমাদের কিন্তু অ্যান্সার করা আছে খুব সুন্দরভাবে। এরপর অদল বদলে চলে যাও, তাই তো অদল বদলে অমৃত হিসাবের বন্ধুত্ব, যে একটা মধুর বন্ধুত্ব সম্পর্ক ফুটিয়ে চলেছে কবিতায়, সেটার পরিচয় দিতে পারে, মানে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। এছাড়াও পাঠকের 2 বন্ধুর জামা বদলের একটা যে নিরক্ষণ কথা জানিয়েছে তার পরিচয় দাও। মানে পাঠান, গল্পে পাঠান বলে একজন চরিত্র রয়েছে, তার যে মানে 2 বন্ধুত্বর জামা বদলের যে সম্পর্ক, সেটার পরিচয় দিতে বলেছে। 2 বন্ধুর মিল অমিল এবং কালিয়ার সঙ্গে ঝগড়ার যে একটা হয়েছিল, সেখানটা থেকে একটা প্রশ্ন 3 মার্কে দিতে পারে। আশা করা যায় এই দুটো মানে গল্প থেকে তোমরা এই প্রশ্নগুলো করলে এখান থেকে 5 মার্কের একটা তো কমন পাবেই। তারপরে বহুরূপীতে চলে আসো। বহুরূপী হচ্ছে হরিদার বহুরূপের বর্ণনা দাও। হরিদার জীবনে নাটকের বৈচিত্র্য লেখো। হরিদার চরিত্র, হরিদা বিরাগী যখন জগদীশের বাড়িতে গিয়েছিল, কি একটা মানে যে ঘটনাটা ঘটেছিল সেটা সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে 5 মার্কের। এছাড়াও বিরাগীর পায়ের ধুলো জগদীশবাবু কীভাবে নিয়েছিল, এটা 3 নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার দরিদ্রতার পরিচয় দাও। কোন ধরনের কাজ তিনি পছন্দ করতেন না, এটাই 1 নাম্বারও আসতে পারে, আবার 3 নাম্বারও আসতে পারে। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। দেখো, জ্ঞানযোগ্য থেকেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে এই বিষয়ে ছিল তপনের সন্দেহ ছিল কোন বিষয়ের, কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল, 3 মার্কের জন্য ইম্পর্টেন্ট। তারপর যে রত্নের মূল্য জহুরির কাছে বাক্যটির তাৎপর্য লেখো, 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তারপর হচ্ছে পিসি মেসোকে দেখে তপনের কেন মনে হয়েছিল এইরূপ অলৌকিক ঘটনা, 3 নম্বরের জন্য এই কটা প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট। এবার আমরা কবিতা দেখব। দেখো বন্ধুরা, কবিতা তো আমরা সামনের বছর যদি প্রশ্নটা আমরা লক্ষ্য করি, সেই ক্ষেত্রে আলী এবং হাই মাদ্রাসা দুটাতেই আয় আরও বেঁধে বেঁধে থাকি এবং সিন্ধুর তীরে থেকে 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন চলে এসেছে। তাহলে আমরা কি করব না, এই দুটো বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে, অস্ত্রের বিরুদ্ধে গান এবং আফ্রিকা, এখান থেকে যে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা 80% কেন, মানে 100% বেশি রয়েছে। আর 3 মার্কের, আর আমার বিবেক দিয়ে বলে 3 মার্কের প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। তাই আমরা সবটা একটু ভালো করে করব, কিন্তু অস্ত্রের বিরুদ্ধে গান এবং
আফ্রিকাটা একটু আরও ভালো করে করবো। দেখো অস্ত্রের বিরুদ্ধে গান তোমরা জাস্ট ওর বিষয়বস্তুটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে রাখবে আর টেক্সটটা পড়বে, তাহলেই আশা করে যে কোনো প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে পারবে। এবং আফ্রিকা থেকে যে প্রশ্নগুলো আসে, আফ্রিকার উপর বিভিন্ন দেশের যে অত্যাচার কবিতায় মানে এই কবিতাতে লেখক কীভাবে ফুটিয়ে উঠেছে সেই বিষয়ে একটা প্রশ্ন আসবে, এটা করলেই আশা করি যথেষ্ট। এছাড়াও যে প্রশ্নগুলো তোমরা দেখবে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানের ইতিহাস, এটা দেখবে। এছাড়াও এলোয়ারা লোহার হাত করে নিয়ে, এই কটা লাইন তোমরা যে প্রশ্নগুলো মানে হয় সেগুলো একটু দেখে রাখবে। তারপরে আমরা কি করব, সরাসরি অভিষেকে চলে যাব। দেখো অভিষেকটা কি, অভিষেকে এখানে ইন্দ্রজিৎ বা কুমারের যে চরিত্র সেটা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে 5 নাম্বারের জন্য। এবং নতিপুত্র পিতার চরণে, জাস্ট এটুকুই করবে। তারপর আমরা চলে যাব প্রলয়োল্লাস। প্রলয়োল্লাসে যেটা না করলে হয় সেটা হচ্ছে বিষয়বস্তু। এর মূল বিষয়বস্তুটা করে দিলেই সব প্রশ্নের অ্যান্সারগুলো আমি মনে করি পরপর দেবে, চলে আসবে। যেমন তোরা সব জয়ধ্বনি করে, এখানে কাদের কথা বলা রয়েছে। তারপরে অসুখী একজন কবিতাতে চলে আসো। দেখো অসুখী একজন কবিতাতে তারপর যুদ্ধ এলো, যুদ্ধের পরিণতি, আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কেন, কার সে অপেক্ষায় ছিল, এই কটা প্রশ্ন করে রাখবে। তারপরে হচ্ছে যে তোমরা, আমি বলেছিলাম আয়ার বেরিতে হবে, এবং সিন্ধু তীরে থেকে 3 মার্কের প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই যে প্রশ্নগুলো তোমরা করে রাখবে সিন্ধু তীরে থেকে, কোন প্রশ্নগুলো করবে না, দিব্যপুরুষ বাক্যটি, যে দিব্যপুরুষ সমুদ্র, এই বাক্যটি থেকে একটা প্রশ্ন তুলতে পারে, এর তাৎপর্য বা বর্ণনা করে রাখবে। পঞ্চকন্যা পাইল চেতনা, কীভাবে চেতনা পেয়েছিল। তারপরে সরাসরি তোমরা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাতে চলে যাবে। আমরা ভিখারি 12 মাস, কারা কেন এমনই কথা বলেছে, আমাদের ইতিহাস নেই কেন, এটা করে রাখবে। তারপরে মাস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে যে আয় আরও বেঁধে থাকি বলার কারণটা কি, এটা কবি কেন বলেছে, তারপর এগুলো করে রাখবে। তারপর সরাসরি কি করবে, নাটকে চলে যাবে। সিরাজউদ্দৌলার যে নাটক রয়েছে আমরা জানি এখান থেকে 2টো প্রশ্ন ধরা থাকে, তার মধ্যে একটা 5 নম্বরে করতে হয়, তাই তো। দেখো কী করবে, যেটা করবে ইংরেজ এবং সিরাজের মধ্যে, অর্থাৎ ইংরেজি প্রতিনিধি ওয়ার্ড এবং সিরাজ যে কথোপকথন, সেটা তুলে একটা প্রশ্ন আসতে পারে। এছাড়াও এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, এটা থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়াও এই পত্রের সম্পর্কে তুমি কি জানো, এটা সম্পর্কে আসতে পারে। রাক্ষসী পলাশী বলার কারণ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিরাজউদ্দৌলার চরিত্র, হিন্দু মুসলিম মাতৃভূমি গুলাকে বাংলা, এই যে 3টে প্রশ্ন শেষের বললাম, আমি আশা মনে করি আমার অভিজ্ঞতা থেকে বলছি 3টে থেকে একটা তোমরা 5 নম্বরে পাবেই। তবু তোমরা এগুলো করে রাখবে, কারণ রিস্ক নেওয়া যাবে না। তারপরে সরাসরি আমরা চলে যাব তোমাদের যে প্রবন্ধ রয়েছে, তাই তো। প্রবন্ধ কী কী আছে দেখো, ভাষার বিজ্ঞান আছে আর কালি কলম রয়েছে, তাই তো। ভাষার বিজ্ঞান এবং কালি কলম থেকে 2টো প্রশ্ন থাকে, তার মধ্যে একটা 5 নম্বরে করতে হয়, তাই তো, আমরা জানি। তো সেক্ষেত্রে যদি আমরা নিরিখে দেখতে যাই, এই বছর কিন্তু ভাষার বিজ্ঞান থেকে মানে কি বলবো, এখান থেকে মানে যে প্রশ্নটা মাস্ট বি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শব্দের ত্রিব্যক্তির পরিচয় দাও। আমি টেস্ট পেপারে যে যতগুলো টেস্ট পেপার সেটা লিখেছি, তার মধ্যে বেশিরভাগ এই প্রশ্নটা রয়েছে, এবং টেক্সট এক্সাম যত আমাদের হয়েছিল সেটাতেও কিন্তু সেম 2 শ্রেণী পাঠকের যে পরিচয় সেটাও দিতে বলেছে। তারপরে কালি কলম থেকে লিপিকুশলী কী, দোলাত কী, তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখক এসে লেখালেখির পরিচয় দাও, এই কটা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে। সো স্টুডেন্ট, এরপর আমরা কোথায় যাব বলো তো, এরপর আমরা চলে যাব সরাসরি আমাদের যে রচনা সাজেশন, সে রচনা সাজেশনে। দেখো রচনা তোমরা যেগুলো করবে, মানে মানে কি বলবো, হাই মাদ্রাসা এবং আলিম পরীক্ষা সবথেকে রেকর্ড মানে যেটা আসছে যে বেশিরভাগ সময় তোমাদের পরিবেশ কেন্দ্রিক যে সকল রচনাগুলো হয় সেগুলো বেশি আসে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখে নিতে পারো। তোমরা তবুও যেগুলো করবে পরিবেশ কেন্দ্রিক রচনা, যেমন পরিবেশ দূষণ এবং প্রতিকার, বিশ্ব উষ্ণায়ন, একটি ভ্রমণের অভিজ্ঞতা, মাস্ট বি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গাছের উপকারিতা। এছাড়াও যেগুলো করবে খেলাধুলার প্রয়োজনীয়তা। আমি কথা দিলাম এই 4টা প্র্যাকটিস করো, এখান থেকে একটা আসবেই, একদম গ্যারেন্টি। তারপরে যেটা হচ্ছে সংলাপ যেটা করবে রক্তদান শিবির, বৃক্ষরোপণ, মোবাইলের ভালো মন্দ, এই 3টা করবে। এবার অনেকে মনে হতে এই 3টার মধ্যে মানে কমন আসবে কি মনে হতে পারে, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব যে আনুষ্ঠানিকভাবে যে সকল মানে সংলাপগুলো হয় সেগুলো তোমরা একটু দেখে রাখবে। আর সংলাপ লিখতে জানলে যে কোনো সংলাপই তোমরা করে নিতে পারবে। তারপর দেখো তোমরা ইয়েতে চলে আসো
প্রতিবেদন তোমরা কি করবে, ভেরি ইম্পর্টেন্ট। এবছর আমি প্রত্যেকটা টেস্ট পেপারে প্রায় দেখেছি এবং টেক্সট এক্সামে দেখেছি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বর্তমানে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেই নিয়ে একটা প্রতিবেদন লিখতে পারো। এবং আনুষ্ঠানিক যেগুলো তোমাদের হতে পারে, আমার মাদ্রাসার বিশ্ব নবী দিবস উদযাপনে, মাতৃভাষা দিবস উদযাপনে, এই সকল বিষয়ে কিন্তু একটা প্রতিবেদন আসবে, তোমরা এগুলো কিন্তু দেখে নাও। তারপরে আমরা সরাসরি চলে যাব আজকের যে লাস্ট সাজেশন, সেটা হচ্ছে কোনি থেকে সাজেশন নিয়ে আলোচনা করবো। এরপর দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি কোনি থেকে মোট কয়টি প্রশ্ন দেবো? মাত্র 5টি প্রশ্ন। এখান থেকে 2টি প্রশ্ন 100% কমন পাবে, কারণ রেকর্ড রয়েছে টেক্সট এক্সামে 3টে অবধি কেউ কমন পেয়ে গেছে। জাস্ট কটা সাজেশন দিয়েছিলাম? 5টার মধ্যে 3টে কমন, মানে ভাবা যায়। তো দেখে নাও কি কি প্রশ্নগুলো। সেই প্রশ্নগুলো প্রথমত যে প্রশ্নটা তোমরা না করলেই নয়, একদম 90% ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজ বারুণী। বারুণী কি? বারুণী দিনে গঙ্গার ঘাটের যে দৃশ্য সেটা লেখো। 1 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কিভাবে তিনি জায়গা পেয়েছিল? ফাইট কোনি ফাইট উক্তিটি কিভাবে উপন্যাসে মহামন্ত্র হয়ে উঠেছিল? তারপরে যে প্রশ্নটা করবে, তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে, কোনি কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা রয়েছে? তার আসল লজ্জা জলে, তার আসল গর্ব জলে বলা কারণ কি? ওটাই তো আমি রে, ওই যন্ত্রণাই তো আমি। বক্তাকে উক্তির তাৎপর্য লেখো। আমি আশা করি 5টা প্রশ্ন যদি তোমরা করে যাও পরীক্ষার হলে, অনায়াসে এখান থেকে